আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আরো পরীক্ষা নিয়েছে। এই যুবকেরা ওইদিকে বলতে গেলে আমি আমার রাসূলুল্লাহ কথা বলতে পারবো না, কেননা সময়টা দিকে খেয়াল করতে হচ্ছে। এই চলে আসুন আমার রাসূলুল্লাহ দিকে আসি। আরে যাকে না বানালে আল্লাহ জমিন বানাতো না, আসমান বানাতো না, চাঁদ বানাতো না, সূর্য বানাতো না, কোনো কিছুই বানাতো না। সেই নবী পাক আল্লাহ দিনের বাণী নিয়ে যখন তায়েফের জমিনে গেল, তায়েফের নিষ্ঠুর পাষাণ সন্ত্রাসীরা বাচ্চাগুলোকে খুলিয়ে দিল। আর আমার নবী পাকের উপরে আঘাত করতে লাগলো, আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। এ নাজওয়ানেরা, আল্লাহ নবীর নূরের শরীর থেকে রক্ত প্রবাহিত হতে লেগেছে। আমার নবী পাকের রক্ত জমিনে পড়তে লেগেছে। আরে এত রক্ত বেরিয়েছে, নবী পাকের জুতা মোবারক রক্তে লাল হয়ে গেছে। নবী আমার তাদেরকে বারবার লক্ষ্য করে বলে, বাবারা আমি তোমাদের জন্য কোনো ক্ষতি করতে আসিনি বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে অত্যাচারীদের হাত থেকে বাঁচাতে এসেছি। আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে এক আল্লাহ পাকের রাস্তা দেখাতে এসেছি। আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে মানবতা শিক্ষা দিয়ে এসেছি, এক করে শান্তির রাস্তা দেখাতে এসেছি। আমি তোমাদের জন্য আখেরি মেসেঞ্জার আল্লাহ আমাকে পাঠিয়েছে। তারা কোনো কথা শুনে না, আল্লাহ নবীকে এত মারা মেরেছে, নবী পাক যেন চৈতন্য হয়ে পড়ে গেছে। আরে রেখে দিকে যা আব্বাস সিদ্দিকী, দুনিয়ার পীর সাহেব, দুনিয়ার হাজী সাহেব, জনজানের সুলতান, আল্লাহর কথা বলতে গিয়ে মার খাচ্ছে। তুমি আমি হক কথা বলতে গিয়ে জালিমরা যদি জোর করে অত্যাচার করে ছেড়ে দেয়, মারে, এ নিয়ে চিন্তা করার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। তবে তোমার আমার দায়িত্ব রয়ে যায় এই জালিমদের বিনাশের জন্য, এই জালিমদের নাম নিশানা মিটিয়ে দিবার জন্য তোমাকে আমাকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, তোমাকে আমাকে একতা হওয়া দরকার, তোমাকে আমাকে ন্যায়ের পক্ষে দাঁড়ানো দরকার। এক কথায় রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল করা দরকার। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার মাননেওয়ালারা, বাবারা, আমি রাসূলুল্লাহ বলে দিই, শোনো বাবা, তোমরা কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশ বংশের বাচ্চাদের নেতৃত্ব মানবে, তাদের ঝান্ডা তলায় দাঁড়াবে, তাদের পিছনে দাঁড়াবে। আজকে আমরা কুরাইশ বংশের বাচ্চাদের ঝান্ডা ধরা তো দূরের কথা, তাদেরকে কি না কি গালিগালাজ করতে লেগেছি, দালাল বলতে লেগেছি, ভোট বলতে লেগেছি, টাকা নিয়েছে বলতে লেগেছি। মনে রাখবে আল্লাহ জবানে কথা দিয়েছে, এর বিচারও কিন্তু আল্লাহ পাক করবে, মনে রাখবে। এই মাদ্রাসা যারা মিটায় তাদের পিছনে ঘুরে বেড়াও, এই মাদ্রাসা যারা বাঁচাতে চায় বা তৈরি করা শেখায় তাদের বাচ্চাদের পিছনে গালিগালাজ করো, আল্লাহর কাছে জবাবটা কিন্তু দিতে হবে। এ নওজোয়ান তরুণীরা, বাপেরা, এমন করে দেখা যায় আল্লাহ নবীকে এত মারা মেরেছে, নবী আমার অজ্ঞান ও চৈতন্য হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহর ফেরেশতারা কাঁদে, আল্লাহর ফেরেশতারা দুবার কেঁদেছিল। একবার যখন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চার গলায় ছুরি চালাতে লেগেছে, আল্লাহর ফেরেশতারা তখন কেঁদেছিল, ও আল্লাহ কি প্রেমকে বলে নিজের বাচ্চাকে আপনার জন্য জবাই করতে লেগেছে। আর একবার কেঁদেছিল আমার রাসূল যখন তায়েফের জমিনে অজ্ঞান হয়ে রক্তাক্ত মাখা অবস্থায় পড়েছিল, হযরত জিবরাইল তো বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন আপনি সবর করে রয়েছেন? হে আল্লাহ, আপনি কেন সবর করে রয়েছেন? এদেরকে কেন আপনি মেরে দিচ্ছেন না? আমার আল্লাহ বলেছিলেন, জিবরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিবকে যে সালাম দিবি, আমার হাবিবের শরীরটাকে পরিষ্কার করে দিবি এবং সালামটা দিবার পরে বলবি, আমি আমার আল্লাহ পাক বলেছি যদি আপনি রাজি থাকেন এই পাহাড় চালো ফেরেশতার সাথে রয়েছে, এই গমন করে এই জাতির উপরে পাহাড় চাপিয়ে দিয়ে বা দুটো পাহাড়কে এক জায়গায় করে দিয়ে তায়েফের বাসীকে মেরে দিতে আল্লাহ বলেছে। কিন্তু আপনি যদি রাজি থাকেন তবেই মারবে, নাই মারবে না। আপনি যদি হুকুম দেন এক্ষুনি মেরে দেওয়া হবে। হযরত জিবরাইল চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিল, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের হুঁশ ফিরল, সালাম দিল, জবাব দিল। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত ফেরেশতারা কাঁদতে লেগেছে, আল্লাহ পাহাড় চালো ফেরেশতাকেও পাঠিয়েছে, আপনি যদি হুকুম করেন তায়েফ বাসীকে দুই পাহাড়ের মাঝখানে চিপে মেরে দেওয়া হবে বা পাহাড় চাপিয়ে তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। এই নবী আমার এই কথা শুনলো, রক্তাক্ত হাত আসমানের দিকে তুলে দিয়ে বললেন, হে আমার আল্লাহ,
আপনি এদেরকে মারবেন না, এদেরকে আযাব দেবেন না, এরা আমাকে চেনে না বলে তাই মেরেছে। এদের ছেলে একদিন না একদিন আমাকে নবী জেনে আপনাকে আল্লাহ জেনে দিন ইসলামের হক ধর্মের কাতারে দাঁড়িয়ে যাবে। চিন্তা করে দেখো, আমার নবী যদি সেই বদদুয়া করে দিত, নারাজ হয়ে যেত, ইব্রাহিম হযরত ইউনূস নবীর বদদুয়ায় তার কওম যদি ধ্বংস হয়ে যায়, আর জাতির বদদুয়ায় তার কওম নবীর বদদুয়ায় তার কওম যদি ধ্বংস হয়ে যায়, সামুদ নবীর বদদুয়ায় তার কওম যদি ধ্বংস হয়ে যায়, আমার নবী যদি বদদুয়া করে দিত তুমি আমি একদিন জাহান্নামে থাকতাম। আমার নবী পাকের দুআয় আল্লাহ তোমার আমার উপরে আযাব দেনে। আজও নবী পাক রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে। এত অন্যায় করার পরে এখন আল্লাহ নবীর খাতিরে আযাব দেয়নি। আরে জোরে বলুন সুবহান। মনে রাখবেন, যুগে যুগে পৃথিবীর জমিনে আল্লাহ পাক মুমিন মুমিনাদের ঘরে পরীক্ষা নেবে। এই জমিনের উপরে মানব রূপে একদল পশুদেরকে আল্লাহ পাঠাবে, তাদের মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষাটা নেবে। মুমিন মুমিনা কারা? যারা আল্লাহ আল্লাহ রাসূলকে সবথেকে বেশি ভালোবাসে, যারা আল্লাহর দিদারের তামান্না মৃত্যুকে বড় গলায় লাগাতে চায়। তারা মনে করে মৃত্যুটা হলো দুনিয়ার জমিন থেকে আখিরাতে যাবার একটা সেতু বা পুল। এই সেতুটা পার করে যেতে পারলে আমরা আমাদের আল্লাহর কাছে চলে যাব। এই মুমিন মুমিনাদের ঘরে আল্লাহ যুগে যুগে পরীক্ষা নেবে। কখনো জালিমরা দ্বারা পরীক্ষা নেওয়া হবে, কখনো অত্যাচারী শাসক দ্বারা পরীক্ষা নেওয়া হবে, কখনো চরিত্রহীন মানুষের দ্বারা পরীক্ষা নেওয়া হবে, কখনো গরিব বানিয়ে পরীক্ষা নেওয়া হবে, কখনো আল্লাহ ও নবীর পক্ষে কথা বলার জন্য পরীক্ষা নেওয়া হবে, কখনো দ্বীনের খেদমত করার জন্য পরীক্ষা নেওয়া হবে। মনে রাখবেন, এটা আজকে নতুন নয়, যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আরে নবীদেরকে পরীক্ষা নিয়েছে, তুমি আমি তো কোথাকারেরকে। মনে রাখবেন, আল্লাহর বিরুদ্ধে যারা থাকে তাদেরও মৃত্যু হবে, আল্লাহর পক্ষে যারা থাকে তাদেরও মৃত্যু হবে। তবে দুই মৃত্যু কিন্তু এক নয়, একটা মানুষের মৃত্যু, একটা পশুর মৃত্যু। যেমন আলাদা, এর থেকেও বেশি আলাদা হলো যারা শয়তানের দাসত্ব করে তাদের মৃত্যু যখন হবে, এই মৃত্যুটা বড় ভয়ানক হবে। যারা রহমানের দলে থাকে এদের মৃত্যুটা কেমন ভাবে হবে? আল্লাহ নবীকে হযরত আজরাইল জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেমন বাচ্চা মায়ের স্তনে দিয়ে দুধ পান করে, ওই মা যখন বাচ্চা ঘুমিয়ে পড়ে স্তনটা মুখ দিয়ে বার করে নেয়, বাচ্চা বুঝতে পারে না। যারা আপনার আল্লাহর প্রেমিক হবে তাদেরও মৃত্যু হবে, ওই মৃত্যুর যন্ত্রণা দ্বারা বুঝতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, মৃত্যু ভয় দিকে আছে, তাই তো নাকি গো? জি সব ভাইরা আমার আসছেন, একটু জায়গা দেখে দেখে বসবেন, কেন বারবার কথা বলা সম্ভব নয়। দাঁড়িয়ে থাকবেন, একটু বসবেন, বসলে আপনার নেকি হবে ভাই, আমার কিছু নয়। এই জন্য অনুসারী ও
অনুগামী নবীর উম্মত উম্মতি গণেরা বাবারা মনে রাখবেন মৃত্যুকে কখনো ভয় করবেন না। আপনি যতই দুনিয়ার সঙ্গে গা মিশিয়ে চলে, জালিমদের দলদাস হয়ে চলে, জালিমদের পিছনে ঘুরে বেড়ান, আপনার মৃত্যু একদিন একদিন আসবে, যেদিন আপনার আল্লাহ হুকুম লিখে রেখেছে। আজ যারা হক কথা বলে বেড়ায় তিনাদেরও একদিন মৃত্যু আসবে, যেদিন আল্লাহ পাকের হুকুম রয়েছে সেদিনই হবে, আগেও হবে না পরও হবে না। তবে মনে রাখবেন শহীদান যারা হয় আল্লাহর রাহে যারা কুরবান হয়ে যায়, যারা আল্লাহর জন্য হক কথা বলে, যারা আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য কথা বলে, এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য কথা বলে, যারা শরাব জেনার বিরুদ্ধে কথা বলে, যারা সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে, শয়তানের দলদাস রাস্তার বিরুদ্ধে কথা বলে, নাই সত্য ইনসাফ ইনসানিয়ত এক আল্লাহ পাকের পক্ষে কথা বলে, এই কথা বলার জন্য যদি কোন জালিম তাদেরকে জেলে ভরে অত্যাচার করে, তাদেরকে যদি কতল করে দেয়, শহীদ করে দেয়, মনে রেখে দেবে আল্লাহ নবী জানিয়ে দিলেন একটা পিপিলিকা কামড়ানোর থেকে কম কষ্ট এই বান্দার হবে। ওই বান্দা বুঝতেই পারবে না, কারণ ওই বান্দার মৃত্যুর সময় আল্লাহর জান্নাতকে দেখানো হবে, ও আল্লাহর জান্নাতে দিওয়ানা হতে 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 ওর কষ্টটাই বুঝতে পারবে না। আর যারা আল্লাহর রাহে কুরবান হয়ে যায়, শহীদ হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে বিহিসাব জান্নাতি বানা। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ রাস্তা কোনটা? আল্লাহ রাস্তা কোনটা? দ্বীন ইসলামের রাস্তা হলো আল্লাহ রাস্তা। ইসলামের রাস্তা কোনটা? আমরা তো অনেকে মনে করি দ্বীন ইসলাম হলো 1400 বছর কম বেশি বয়স। না 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 না, দ্বীন ইসলামের বয়স 1400 বছর নয়। পৃথিবীর প্রথম যে মানুষটা এসেছিলেন, যিনি আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন দ্বীন ইসলামের অনুসারী। তিনার বাদিকের পাঁজরে হাড় দিয়ে যে মহিলাটাকে বানানো হয়েছিল, উনি হলেন আমাদের আম্মা জান হযরত হাওয়া। এই বাপারি মা থেকে পৃথিবীর প্রতিটা মানুষ তৈরি হয়েছে। তার ধর্ম কি, জাত কি, কালার কি, কোন দেশে পরের কথা, সবাই তৈরি এই বাপ মা থেকে। ইনাদের ধর্ম ছিল ইসলাম, কারণ ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। আল্লাহ বাপ জায়গা হচ্ছে, এবার কি হবে? আরো সরে সরে আসতে হবে তো, ওখান থেকে এখানে আসতে পারে, তোমাদের সরে সরে যেতে হবে। দেখেন দেরি করেন না, আমি কিন্তু অনেকটা রাস্তা যাব, আর রোজ জলসা, একদিন হলে না আলাদা কথা। চলো ভালো লাগবে রোজ রোজ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक महीने उन पर कुर्बान ज़माना है, एक महीने उन पर कुर्बान ज़माना है, एक महीने उन पर कुर्बान ज़माना
पर कुर्बान ज़माना है, जो रब्बे दो आलम का महबूब यगाना है, कि मैं गिनगी उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा का बाबा है, हसनैन का नाना है, जगरा का बाबा है, हसनैन का नाना है, कि मैं गिनगी उन पर कुर्बान ज़माना है। आओ दरे जगर पर फैली हुई दामन, आओ दरे जहर पर फैली हुई दामन, ये नस्ल करीमों की, ये नस्ल करीमों की लजपा घराना है, कि मैं गिनगी उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা ভাইরা খুব মন দিয়ে শোনে, আমাদের কাছে সামনে দিনে ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে আসছে। আল্লাহ নবী 1450 বছর কম বেশি আগে বলেছিলেন না, একটা সময় আসবে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো কঠিন হবে। কখনো ভেবে দেখেছেন? আচ্ছা বলুন, কারে হাতে আগুন রাখাটা কত কষ্ট বুঝতে পারছে? বলুন, হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট ভাই? সম্ভব কি? বিশাল কষ্ট না? তা থেকেও কষ্ট বলছে ঈমান বাঁচানো। তোমরা কথা শুনুনি কেন? মোবাইল নিয়ে ব্যস্ত। আমার কওমের কিছু ছেলে আছে যারা আমাদের সেজে কিন্তু এমন ভুল করে ফেলছে, যার জন্য আমার ধর্মের সমাজে মেসেজ খারাপ যাচ্ছে। তাহলে কি বললাম? হাতে তালুতে আগুন রাখা কষ্ট, তার থেকেও কষ্ট হবে ঈমান বাঁচানো। সেই সময় আসছে, তাই কথাগুলো একটু মন দিয়ে শোনেন। যদি গুনাহগার হয়েও মরেন, আসামি হওয়ার দরুন জাহান্নামে দেবে আল্লাহ। আবার নাও বান্দা আমি কে বিছখানে, কিন্তু সিস্টেম বলছে দেবে। আবার আল্লাহ বলছে আমি নাও দিতে পারি, কিন্তু আল্লাহ বলেছে যদি আসামি হয়ে আসো, অর্থাৎ পাপ করে আসো, আমি জাহান্নাম দেবো। কিন্তু ঈমান থাকার জন্য জাহান্নামের মেয়াদ কাটিয়ে জান্নাতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে ওই ঈমানটা বাঁচাতে পারবে না, একটা সময় আখিরি জামানায় আমার উম্মতের উপর আসবে। যখন এটা আমিও পড়েছিলাম, আমিও ভাবতাম, কিন্তু আজ বাস্তব বুঝতে পারছি ঈমান বাঁচানো কত কঠিন হচ্ছে, কত কঠিন।
আপনাকে রাস্তাঘাটে ধরবে, বিভিন্ন স্লোগান দিতে বাধ্য করবে, না দিলে হত্যা করবে আপনাকে। কথা শুনছেন না? এই যে দিনটা আসলো, এর পিছনে আমাদের দোষ আছে না? হ্যাঁ হ্যাঁ, আমরা পরের বাপকে বাপ বলার জন্য আজকে এই দিনটা এসেছে। আমরা যদি প্রথম থেকে ভাবতাম কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয়নি, অতকে খাওয়ানো উচিত নয়, তাহলে আজকে কিন্তু এই সমাজ আমাদেরকে দেখতে বলুন হতো না। আজকে আপনাকে রাসূলুল্লাহর শানে আপনার সামনে ছোট বড় কথা বলা হবে, আপনি যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করেন আপনাকে বন্দী করা হবে, নানা রকম মিথ্যা কেস দিয়ে আপনাকে জেলে নিয়ে যেয়ে আপনার উপরে টর্চার করা হবে। নবী পাক কেন বলেছিল আজ বুঝতে পারছি, কিন্তু আমার রাসূল আমার আমিনার লাল যা বলেছে, হায় কুরবান যাক ইয়া রাসূলুল্লাহ, শুধু দোয়া করেন যত কঠিন দিন আসুক আমরা সব দেব, ঈমান ইনশাআল্লাহ দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এর আগে হাজারো জালিমরা চেষ্টা করেছে, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন তাতারি, নিশ্চয়ই নাম শুনেছেন হালাকু খান, নিশ্চয়ই নাম শুনেছেন মঙ্গল চিঙ্গিস খান। এরা কম চেষ্টা করেনি, গ্রামগুলোকে পুরো উজাড় করে দিয়েছে, ঘর বাড়ি বস্তি, বাচ্চা ছেলে মেয়ে কাউকে বাদ দেয়নি, গণহত্যা করেছে, আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। শুধু এটা নয়, এই যে সবুজ গাছগুলোকে পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, কেটে শেষ করে দিয়েছে। মানুষ পরে যদি ওই জায়গায় আসতো ভাবতেই পারতো না এখানে কোনো গ্রাম বস্তি ছিল। এত জালিম ছিল মঙ্গলের চিঙ্গিস খান। সে প্রতিজ্ঞা নিয়েছিল ইসলামকে মিটিয়ে দেব। কুরবান যাক আমার মালিক আল্লাহু আকবার। এসব আমাদের পরীক্ষা। হ্যাঁ, লাখো মা কুরবান হয়েছে, লাখো বাপ শহীদ হয়েছে, লাখো আমাদের বাচ্চারা এতিম হয়েছে, বিধবা হয়েছে, শহীদ হয়েছে। হ্যাঁ, আমাদের মাথা দিয়ে বড় বড় মিনার বাড়ি তৈরি হয়েছে, স্বীকার করছি। কিন্তু আল্লাহু আকবার, চিঙ্গিস খানের নাম নিশানা পৃথিবীতে আর নাই, কিন্তু আজ 200 কোটির উপরে আল্লাহ আমাদের রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। ঘাবড়ে যাবে না, হালাত যত কঠিনই হোক আপনি সত্যের পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন, গরিবের পক্ষে থাকবেন, এতিমের পক্ষে থাকবেন, মাতৃভূমির ভালোবাসার পক্ষে থাকবেন। হালত যত কঠিনই হোক মুহাম্মদ রাসূলের সুন্নতে থাকুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো থাকবেন তো নাকি? ঘাবড়ে যাবেন না। দুনিয়ায় অনেক কিছু হবে, অনেক কিছু ঘটতে চলেছে বাপ। আমরা সব জেনে বুঝি বাইরে বেরোই, সব জেনে বুঝি কথা বলি। কেন? আমরা জানি তাকদীরে যেটা লেখা যেটা পাল্টানো যায় না, এটা রদ করা যাবে না। ইতিহাসে বাদা সাকির আল্লাহ নবী যখন মক্কা জমিনে আসলেন, মক্কায় মানুষগুলো পশুতে পরিণত হয়ে গিয়েছিল। তাদের কথাবার্তা, তাদের চাল চলন, তাদের উঠা বসা, তাদের আখলাক চরিত্র এত অমানবিক হয়ে গিয়েছিল, বাচ্চা মেয়েগুলোকে চিন্ত মুতে দিত। তারা তাদের নকল খোদার উপাসনার জন্য বাচ্চা ছেলেদেরকে জবাই
পর্যন্ত করত নিজে তৈরি করা হাতে তৈরি করা ওই 313 খোদাকে খুশি করার জন্য এই পৃথিবীর জমিনে তো উলঙ্গ হয়ে গিয়েছিল মা বেটি বোন বলে কেউ ছিল না নারীকে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল এই পৃথিবী এত অত্যাচার হয়ে গিয়েছিল যেমন করে যারা ক্ষমতাশালী শাসক ছিল তারা গরিবের ঘরে ছেলেদের মেয়েদের কোমরে দড়ি বেঁধে বাজারে বিক্রি করে দিত নিলামে তোলা হতো যার অর্থ বেশি থাকতো সে তাকে খরিদ করে নিয়ে যেত তার উপরে অনেক জুলুম অত্যাচার হতো এইরকম একটা গোলামের নাম আপনাদের বলি যার নাম হলো হযরত বেলাল তাকে কিন্তু বিক্রি করা হয়েছিল মক্কার বাজারে যখন তাকে তোলা হয় হাবশী দেশের মানুষ ছিলেন এই বাজারে বিক্রি ও বাজারে বিক্রি একটার পর এক করে হাত ফিরাই হতে হতে মক্কার বাজারে যখন তোলা হলো উমাইয়া নামক এক জালিম স্বৈরাচারী অত্যাচারী শাসক ছিল সে বেলালকে বড় খরিদ করে নিল কেন বেলাল বড় ক্ষমতাশালী তাকতওয়ালা বড় লম্বা চওড়া যুবক ছিল বেলালকে খরিদ করে নিয়ে গিয়ে তার সাথে অমানবিক অত্যাচার করে তাকে খাটায় পেটের আঘাত দেয় তার উপরে জুলুম করে মারে অমানবিক অত্যাচার তার উপরে চালায় আমিনাল্লাহ দুনিয়ার জমিনে এসে মেসেজ দিয়ে দিয়েছিল মানুষ কখনো মানুষের দাসী হতে পারে না মানুষ হলো আশরাফুল মাখলুকাত তার একমাত্র মালিক আল্লাহ সে তার আল্লাহ যারা অন্য কারো দাস দাসী এই কথা হযরত বেলালের কানে গেছে বেলাল আজাদ হওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য আমার রাসূলুল্লাহকে ফলো করছে আমার নবী আর কি আল্লাহ নবীর কথা গরিবের পক্ষে এতিমের পক্ষে মুসলিমদের পক্ষে গোলামদেরকে বাঁচাবার পক্ষে দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিবার আওয়াজ দেয় বেলাল আমার রাসূলুল্লাহকে এখানে বসিয়ে দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে মেনে নিয়েছে এই যুবকেরা এই খবরটা উমাইয়ার কাছে চলে যায় লাগানো ওইটুকু ছেলে ওর হাতে মোবাইল আস্তে আস্তে এইভাবে বলে এসব ছেলেগুলোর ভবিষ্যৎ শেষ করছে বাপ মা এসব ছেলেগুলোকে শেষ করছে বাপ মা দেখো আমাদের নিয়ে বেশি চিন্তা তোমাদের করতে হবে না তোমরা তোমাদের চিন্তা কি করো আমাদের এতটুকু তোমাদের জন্য আমরা হক কথা বোঝাতে গিয়ে ইতিহাস শোনাতে গিয়ে নাই কথা শোনাতে গিয়ে তোমাদের জন্য আমাদের দুশমন বাড়ছে এই গত দুদিনের কথা একজন নবী প্রেমিক মানুষ ছিল হক কথা বলে বেড়াতো সমাজে ইনসাফের কথা বলতো ইনসানিয়াতের কথা বলতো রাসূলুল্লাহর ইশকের কথা বলতো জালিমদের জুলুম খতম হবে এই কথা বলার দরুন তাকে গ্রেফতার করা হলো জানো কি তোমরা জানি না এসব নিয়ে তারাও ভাবে না আমরাও ভাবি আমাদের নিয়ে ভাবতে হবে না কিন্তু তোমাদের ভবিষ্যৎটা কত অন্ধকার তোমরা জানো তোমাদেরকে বাঁচাতে গিয়ে হয়তো আমাদেরকে জেলে যেতে হবে অত্যাচার হতে হবে অলরেডি আমার ভাই তো 42 দিন খেটেই চলে এসেছে আমি তো মাঝে মাঝে ওকে বলি তুই তো আমার আগে চলে গেলি রে সাহাবাদের সুন্নাত আগে পালন করে ফেললি আমি তখনো পারিনি এটা কোনো ফ্যাক্ট নয় কপালে যদি থাকে আল্লাহ জান্নাত দেবে তার বিনিময়ে দুনিয়ায় একটু পিছাই করে নেবে হতে হবে খুশি আলহামদুলিল্লাহ তবে সবর দিও বলুন আমিন কিন্তু আপনাদের কি হবে ভাবছে
আপনারও তো না দিনের কোনো উপকার করতে পারছেন না নিজের উপকার করতে পারছেন। নিজের বাচ্চাগুলোর হাতে কলম পেন না দিয়ে আপনি দিচ্ছেন মোবাইল। একটু ছেলের হাতে দেখছি এত বড় বড় ফোন। কেন? ওই ফেলেরও একটা রেডিয়েশন আছে যাতে বাচ্চাগুলোর শরীরে ক্ষতি হচ্ছে। উচিত ছেলেদের হাতে কলম দিয়া খাতা দিয়া যাতে করে ছেলেগুলো পড়াশোনা করে ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, ডিএম হয়, বিডিও হয়, আইপিএস অফিসার হয়, ভালো ভালো রাজনীতির নেতা হয়। তাহলে আগামী দিনের প্রজন্ম যারা থাকবে তারা ন্যায় বিচার পাবে, ইনসাফ পাবে, শান্তি পাবে, সমাজে ফিতনা বন্ধ হবে, চুরি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, অত্যাচার বন্ধ হবে। এগুলো দরকার তো নাকি? আবার আপনাদের মধ্যে থেকে একটা দুটো ছেলে আলেম হবে, হাফেজ হবে, আর আপনার ডাক্তার ছেলে ওই আলেম হাফেজের কাছে বসে বসে দিন শিখবে, যতটা মানা ফরজ জীবন যাপন করার জন্য। তাহলে এর দুনিয়া আপনি দেখবেন, এ আপনার আখিরাতের রাস্তা দেখাবে। কথা বুঝে আসছে না? খবরদার আমার সোনার বাপজানেরা, ভাইরা, কোলে উঠে পড়বে। এই মাঝখানে ফাঁকা কোন একটু চেপে যান না বা পিছনে দেখুন ঘুরে মানুষ কিভাবে দাঁড়িয়ে আছে। ওরা একটু রান্নাতে বসুক, আপনারা চাননি? কি গো শোনেন ভাই, আজান দিয়েছে, কথা বুঝছেন না? একটু বুঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। আমাদের দশাই ফড়িং এর মতো। পিপিলিকা আগে বলেছিল যে খাবার সংগ্রহ করে রাখো, শীত আসছে, প্রস্তুত আগে নিতে হয়। ফড়িং গুরুত্ব দেয়নি, শুধু লাপাচ্ছি, ডাল উদাল, আমার এই আছে, আমার ওই আছে, আমার ডানা আছে, আমি উড়ে যাবো, এত গাছ, এই আছে। লাস্টে যখন ঠান্ডা এসেছে সব গাছের পাতাও ঝরে গেছে, বরফ পড়া শুরু হয়ে গেছে, ফড়িং খিদের চোটে চিৎপাতে পারে আছে। আমাদের বিপদ না এলে আমরা শুধরাবো না, কিন্তু তখন শুধরাবার অনেকটা দেরি হয়ে যাবে না? আজকে দেখুন কি হলো প্যালেস্তাইন, ছোট্ট বাচ্চা মানুষ সব কাফন করে শুয়ে আছে। তোমাদের ভুলের দোষে তোমাদেরই বাচ্চাদের না এরকম হয়ে যায়। তোমাদের জন্য তোমরা যদি সজাগ হও, আল্লাহ তো সাহায্য করবেন বলে সব সময় বলছে। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়নি। ফিরআউনের মতো জালিমকে আল্লাহ মিশরের নীল নদে চুবিয়ে মেরেছে, নমরুদের মতো পৃথিবীর রাজাকে ঘোড়া মশাতে মেরেছে। কথা বুঝছেন না? কত বড় বড় তাকবীর আল্লাহ মিটিয়ে দিয়েছে। আল্লাহ ছাড় দেয়, তোমরা শুধরে যাও। আল্লাহ সাহায্যটা নিতে গেলে একটা পাত্র দরকার। সেই পাত্র আমাদের আছে, আমাদের ভেতরটাও তো না পা। হয় ফ্রি খাবার খেয়ে নাপাক করেছি, আর নাই হারাম দ্রব্য জানার পরেও খেয়ে নাপাক করে ফেলেছি। রক্ত খারাপ বলবো না, কেন তোমার বাপের আল্লাহ কার আমার দাউদের সঙ্গে উঠা বসা করতো, সব ভালো মানুষ ছিল, কিন্তু আমাদের খাবার খারাপ চলে যাচ্ছে না। বেজার হচ্ছে নাকি আমার কথায়? বোঝো আমার যুবকেরা, আমার আব্বা জান, মা জান, বোন জানেরা, আল্লাহ দোহাই দিচ্ছি, আব্বাস সিদ্দিকীর জলসা কম পড়ে যায়নি। আব্বাস সিদ্দিকীর পেটের খিদের টান নাই। শরীরকে ঠিক রাখার জন্য যত কম খাবেন তত ভালো। আজকে দিনে বিশেষ করে আরো কি খাবেন, আপনি যা খাবেন সবটাই তো সার দিয়ে যেটা 4 মাসে হওয়ার কথা 1 মাসে তুলেছে, তাহলে সেই খাবারটা কিছু আছে। ওজন উপরন তার কঠিন বিমার। আমার বলার উদ্দেশ্য ওটা নয়। দুই ধরনের আমাদের দুশমন ঘুরছে। একদল প্রকাশ্য, তারা আমাদের জান মালকে লুটতে চায়, আর এক দল হলো তাদেরই টাকায় দাড়ি টুপি দিয়ে আমাদের সেজে ঘুরে বেড়ায়। কেন? এটা কারণ তো আছে। কারণ যারা আমাদের জান মাল লুটতে যায় তারা আমাদের সঙ্গে বার খায়।
বারবার আঘাত খায়, বারবার তারা আমাদের কাছে এসে পরাজিত হয়েছে। অথচ আমাদের কোনো সময় পথ ছিল না, তাক ছিল না, ক্ষমতা ছিল না, সংখ্যাও ছিল না, অস্ত্রও ছিল না, কিচ্ছু ছিল না। শুধু একটা জিনিস আমাদের মজবুত ছিল, কি? ঈমান। বলুন বলুন, ঈমান। ঈমানের পাওয়ারের কাছে তাদের পরমাণু বোমাও ফেল হয়ে গেছে। ঈমানের পাওয়ারের কাছে তাদের বড় বড় যুদ্ধের ট্যাঙ্কার ফেল হয়ে গেছে। ঈমানের পাওয়ারের কাছে AK-47 ফেল হয়ে গেছে। ঈমানের পাওয়ারের কাছে তাদের সৈন্য সামন্ত সব লোক বল ফেল হয়ে গেছে। ঈমান। আজকে দেখুন না প্যালেস্টাইনে কি ঘটলো। হ্যাঁ, আমাদের অনেক বাচ্চা চলে গেল, বাপ চলে গেল, মা চলে গেল, দুঃখজনক। 9 বছরের বাচ্চাকে ফাঁসিও দেওয়া হলো, আর 3 মাসের বাচ্চা শহীদ হয়েছে। এসব দুঃখ, 7 দিনের বাচ্চাও শহীদ হয়েছে, দুঃখজনক। কিন্তু যারা প্যালেস্টাইন বাসীর উপরে জুলুম করেছে, তাদের হাতে পারমাণবিক শক্তি, আমেরিকা তাদের পাশে, ফ্রান্স তাদের পাশে, সব ক্ষমতা থাকার পরও শুনছেন প্যালেস্টাইনের কাছে তারা পরাজিত হয়েছে। প্যালেস্টাইনের কাছে একটাই জিনিস আছে, ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বোঝাবার উদ্দেশ্য, তোমার আমার যদি ঈমানটাই না থাকে তো লোড় জালিমের মা বোনের ইজ্জত আবরু বাঁচাবে কি করে? আর এই প্রকাশ্য দুশমনেরা আমাদের ওই ঈমানকে বার করতে পারে না। তারা যদি বলে রাসূল ঈমানের বিষয়ে মানবো নাকি আমরা, তখন তারা কি করে? কোটি কোটি টাকা খরচ করে একদল ছদ্মবেশী বক্তা মলিশা আমাদের সমাজে পাঠায়। তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ঈমানকে শেষ করে। ঈমান কি জিনিস এটা জানতে হবে। ঈমান কি জিনিস এটা জানতে হবে। ঈমান কি জিনিস? বেলালকে জিজ্ঞাসা করো, ও হযরত বেলাল, ঈমান কি জিনিস? বেলাল বলে, রড গরম করে আমার মুখে ঠেকায় আর বলে, মুহাম্মদকে ছেড়ে দে। আমি বলি ছাড়বো না। এই যে বলেছি ছাড়বো না, রাসূল ছাড়তে রাজি নয়, এটাই হলো ঈমান। বেলালকে বলা হয়েছে, বেলাল ঈমান কি? বেলাল বলে, ভারী পাথর আমার বুকে চাপিয়ে দিয়ে গরম বালির উপরে শুইয়ে দিয়েছে, আমাকে দিয়ে বলেছিল মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, নাই সত্যি দল ছেড়ে দে, আমাদের দিকে চলে আয়, তোকে আজাদ করে দেবো, গাড়ি বাড়ি ধন দৌলত সব দেবো। আমি সব কিছুকে তাড়িয়ে দিয়েছি, সব কিছু ছেড়ে দিয়েছি, এমনকি আমি বলেছি আমার জানটা যদি চলে যায় তাও ভালো, আমি আল্লাহ নবীর রাস্তা ছাড়বো না। ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? মন দিয়ে শোনে। রাসূলকে রাসূল জেনে, নবীকে নবী জেনে, রাসূলকে রাসূল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে হৃদয় অন্তর থেকে মেনে নিবার নাম হলো ঈমান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান কি? বল। আমি কি বললাম? ঈমান কি? রাসূলকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূল জেনে, মানুষ কি ফেরেশতা কি সে সব জানি আমরা। কোরআন বলছে নবী মানুষ, কিন্তু ওলিয়ে বেশি মাথা মারে না। রাসূল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে দিল থেকে মেনে নিবার নাম কি? মনে থাকবে? যার যার দিলে, যার যার অন্তরে এই সংজ্ঞা আছে, সে ঈমানদার, সে পাপী হলো আযাব খেটে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার অন্তরে এটা নাই, সে তাহাজ্জুদ করলেও জাহান্নামে যাবে, 50 বার হজ করলেও জাহান্নামে যাবে, সব সময় সিজদায় পড়ে থাকলেও জাহান্নামে যাবে। কেন? সিজদা হলো ইবাদত, হজ হলো ইবাদত। কথা মাথায় ঢুকছে? আর ঈমান কি? বলুন কথা বলে। আমি আবার একবার বলছি, মুখস্থ করুন, আমার সাথে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? বলুন সবাই।
যার সন্দেহ হবে আব্বাস সিদ্দিকী ভুল বলছে তার আসার কি দরকার আমার সাথে সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল জেনে জানে থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম ঈমান। এটা কে করেছে? এটা কে দিয়েছে এই মাকাম নবীকে? জোরে বলুন আল্লাহ দিয়েছে। কথা বুঝে আসছে? আল্লাহ দিয়েছে যে আমার হাবিবের যে হাবিব আমাকে তাকে আমার বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুনাফিকগুলোর কাজ কি? ওই প্রকাশ্য দুশমনের টাকায় আমাদের এলাকা বিভিন্ন পুরো পৃথিবীতে আছে, শুধু বাংলায় নয়, পুরো পৃথিবীতে তাদের কাজ কি? ঘুরে ফিরে সব বলে, ভালো ভালো কথা বলে, নামাজ রোজা হজ যাকাত সব ভালো ভালো কথা বলে, কিন্তু নবীর মাকাম বলতে চায় না, নবীর শান বলতে চায় না, নবীর মর্যাদা বলতে চায় না, নবীর আদব লোককে বুঝাতে চায় না, নবী থেকে একটু ডিভাইড করাতে চায়। শুনছেন না? কোরআন দিতে চায়, কোরআনটা যার উপরে এসেছে তাকে দিতে চায়। আরে কোরআন তো যার জিকির করেছে, কোরআন যার জিকির করেছে, রফা'না লাকা যিকরাক, मैंने आपका जिक्र आपकी खातिर बुलंद किए हैं। ये रब ताला की बात है, ये कलामुल्लाह है। কোরআন বলছে যে আল্লাহ নবীর মাকাম বাড়িয়েছে, নবীর শান বাড়িয়েছে, নবীর জিকিরকে বুলন্দ করেছে নবীর খাতিরে, নবীকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনই বলছে কি তোমরা যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আর এক মুহূর্তে জবানের কথা যদি নবীর আওয়াজের উপরে উঠে যায়, তোমার জিন্দেগির আমল বরবাদ। কে বলছে? কোরআন বলছে। শুনছেন না? শুনেন। হ্যাঁ, সেই কোরআন যার গুণগান গাইছে, সেই কোরআন যার মাকাম লে বলছে, সেই কোরআন যার ইজ্জতের কথা দুনিয়ার লোককে শোনাতে এসেছে, আল্লাহ যার প্রশংসা করছে। আমরা কোরআন ধরাতে চাই, কোরআন জিনার জন্য এসেছে, জিনার মাকাম শোনাতে এসেছে, জিনার বয়ান মর্যাদা বয়ান করতে এসেছে, সেই রাসূলকে ছাড়াতে চাই। কেন? নবী যার দিলে তার দিলে ঈমান আছে, তাকে জেল ভয় লাগে, বীর পুরুষের মতো সে যায়, কথা মতে ঢুকছে না, ঢোকে না, তাকে কিছুই মনে হয় না। সে জানে ইতিপূর্বে অনেক জালিম জুলুম করেছে, কোনো ব্যাপার নয়। আল্লাহ যদি আমার কিসমতে রাখে, পৃথিবীর কেউ রুখতে পারবে? জোরে বলে। আর আল্লাহ যদি আমার কিসমতে না রাখে, পৃথিবীর কেউ পারবে আমাকে অপদস্থ করতে? সবটা কার হুকুম? আল্লাহর হুকুম। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে দুনিয়ায় ডাল ভাত খাইয়ে পরকালে জান্নাত দেয়, আপনি কি খুশি নয়? কিন্তু আমরা খুশি কোথায়? আমরা তো কাল ফ্রিতে বিরিয়ানি দিলে সেই মিটিং এ চলে যাব, অত সেখানে হাজারো শয়তান বসে আছে, হাজারো ঘুষখোর আছে, হাজারো ইসলামের দুশমন আছে, হাজারো সন্ত্রাস রয়েছে, হাজারো সমাজ বিরোধী আছে, হাজারো এতিমের রক্ত চুষে খাওয়া লোকেরা রয়েছে। যাই না বলুন। ভাবুন আমার ভাই, আপনার যাওয়াতে আমার কোনো ক্ষতি আছে ভাই? কোনো ক্ষতি। সেদিনও আব্বাস সিদ্দিকী আসতো, বাবারা করতো, তার বিনিময়ে দিত। আজও আব্বাস সিদ্দিকী আসছে, বাবারা করছে, তার বিনিময়ে দিচ্ছে। এই দুনিয়ায় অনেকের চাকা আল্লাহ বন্ধ করে দিয়েছে, যারা তাদেরই তেল মেকিয়ে চলতো তাদের অনেকের চাকা বন্ধ হয়ে গেছে। মুস্তাফার গোলামের চাকা আল্লাহ আজও ঘোরাচ্ছে। একটা করে এলাম বসিরহাট ব্রিজ পার করে, এখন এখানে এখনো পুরো রাত বাকি আছে, যদি লোবো বলি আরো 3টা হবে। কি আল্লাহ ভাব দিয়েছে? আমি কি বুঝাতে চাইছি, কেন এটা বললাম? যে আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় একটু কষ্ট দেয় পরীক্ষার জন্য, জামাই কত ভালোবাসে,
তোমার আমার আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন আল্লাহ আপনাকে ভালোবাসি। আল্লাহ পাক ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করে 90 বছর পার হয়ে যাবার পরে একটা সন্তান দিলেন, নূরের বাচ্চা দিলেন। কেননা নবীদের সম্পর্ক হলো জান্নাতি জমিনের সাথে, আর জান্নাত হলো নূর দ্বারা তৈরি। এই প্রতিটা নবীদেরকে আল্লাহ নূর দ্বারা বানিয়েছে, এনাদের সম্পর্ক নূরের সাথে। তবে হ্যাঁ আমার রাসূলুল্লাহ নূর, অন্য জিনিস নূর, দুই নূর কিন্তু এক নয়। কেননা মনে রাখবে সূর্যের আলোয় সবাই আলোকিত হয়েছে, সূর্যের আলো আর সব আলো কিন্তু এক নয়। আমার নবীর নূর থেকে তামাম কায়নাতকে আল্লাহ বানিয়েছে। এ যুবকেরা তরুণীরা কোথায় পাবেন, বেশি দূর যেতে হবে না, বসিরার মাওলানা বাগ দরবারে চলে যান। হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাব মিলাদে মুস্তাফা তুলে নেন। তার মধ্যে দেখো হযরত জাবের হাদিসটা নকল করেছে। এই যেটা শুনানে আবু আব্দুর রাজ্জাকের মধ্যে রয়েছে। দেখ ওদিকে আমি যাচ্ছি না, আমি যেটা বলতে চাইছি হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাক পরীক্ষা করে নিলেন। 90 বছর পার হওয়ার পরে সন্তান দিল আল্লাহ। ও আমার নওজোয়ান তরুণীরা, আল্লাহ তো তিনি যিনি বাপ মা ছাড়া আদমকে সৃষ্টি করেছে, আল্লাহ তো তিনি যিনি বিনা পুরুষ ছাড়া ঈসা নবীকে বানিয়েছে, আল্লাহ তো তিনি বাপ মা রয়েছে তথাপি অপবিত্র ছাড়া আমিনা আল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ তো তিনি যিনি দুনিয়া আখিরাতে একমাত্র মালিক, সেই আল্লাহ যে আছে সেই রকমই রয়েছে। কেন আল্লাহ শুরু নেই, শেষ নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে সৃষ্টি নয়, বিনা থেকে কেউ সৃষ্টি নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনি সমকক্ষ কেউ নাই। আল্লাহু সাইয়্যুন কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান। হে আমার নওজোয়ানেরা, সেই আল্লাহর উপরে ভরসা রাখো, সেই আল্লাহকে ভালোবাসো, সেই আল্লাহকে রুকু সিজদা দাও। তিনার পাঠানো নবী রাসূল হযরত আমিনা আল্লাহ মুহাম্মদ রাসূলকে নেতা হিসাবে, লিডার হিসাবে, পথ প্রদর্শক হিসাবে মেনে নাও। এই নওজোয়ানেরা, তরুণেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে দুনিয়ায় আসলে এত বছর পর আল্লাহ সন্তান দিয়েছে। বাপ কতটা খুশি হবে, আপনারা তো বাপ হয়েছেন ভেবে দেখো। এই যুবকেরা আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, ইব্রাহিম তোমার বাচ্চাকে আর তোমার স্ত্রীকে ওই দূর এলাকা মরুভূমি যেখানে খড় নাই, গাছ নাই, বাড়ি নাই, লোক নাই, ওই এলাকাতে তুমি রেখে দিয়ে আসো। আমাদের বাপ তো নাকি ইব্রাহিম সাল্লাম, আরে কথা বলছো না তো, নিজের বাপকে ভুলে গেছো নাকি? বলো বলো, কার কার বাপ ইব্রাহিম সাল্লাম? হাত তুলে দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বাপ মুসলিম জাতির পিতা উনি, আর বাপ আদম মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবার বাপ। কথা বুঝাস? উনি প্রথম মানুষ। আব্বা জান কি জিজ্ঞেস করেছিল? আল্লাহ কেন রাখবো? এইটুকু বাচ্চাকে কোথায় যাবো? স্ত্রী ভালোবাসার জিনিস কি হবে? কি করে জিজ্ঞেস করেছিল? হুকুম হয়ে গেল। বাপ এসে আমাদের আম্মা হযরত হাজরা হুজুরকে বলছে, কই চলেন, ছেলে পুলেকে নিয়ে চলেন, এক জায়গায় যাব। স্বামীর হুকুম। এখনকার মেয়েদের মতো নয়, স্বামী বলেছে কোথায় যাবেন, কেন যাবেন, কি হয়েছে, কিছু করে যাবেন, কবে আসবে, সব কৈফিয়ত দিতে হবে। কার সাথে যাচ্ছিস? কথা মাথায় ঢুকছে না? মা রেডি, বাচ্চা নিয়েছে, মরুভূমি এলাকা, গাছ নেই, ঘর নেই, বাড়ি নেই, পানি নেই, লোক নেই, কিচ্ছু। এখন যে দেখছো বিশাল বিশাল বাড়ি, আজ থেকে 4,5-5 হাজার বছর আগের কথা বলছি। কেউ নেই, পানি পর্যন্ত নেই। আম্মা জানকে রেখে আর বাচ্চাকে দিয়ে বলছে, আপনারা এখানে থাকেন। আমাদের হলে কি হতো বলে? আল্লাহ এরকম পরীক্ষা যেন আমাদের না লায়। আল্লাহুম্মা আমিন। এই কঠিন পরীক্ষা, বাপ পরীক্ষা হলে আল্লাহ পাস করতে পারবো কি জানি না। আমার তো মনে হচ্ছে আল্লাহ সম্ভব, তুমি আমাকে জানো এই পরীক্ষা নেবে। আর আল্লাহ লিখছে, কেন আল্লাহ বোঝে আমার বান্দার পাওয়ারটা কত, সেই বুঝে। শুধু হয়তো একটু গোশ মাছ ভালো মন্দ ডাল দিয়েছে, অমনি মন খারাপ।
একটু ইনকাম কম দিয়ে জমি ফ্রিতে 500 অমনি লাইন বউ পাঠিয়ে দিছে যা মাকে পাঠিয়ে দিচ্ছে মেয়েকে পাঠিয়ে যা 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 আর সেখানে গিয়ে মুখ তুলে ফটো তুলছে এই ইসলামে পর্দা ফরজ ভুলে গেলেন 500 টাকা বিয়ে করে দিলেন খোদার গজব আসবে না আপনাকে বাঁচাতে পারবে কেউ আল্লাহর মার যদি শুরু হয়ে যায় আপনি বাঁচবেন কি করে হাজি সাহেব গাই সাহেব পীর সাহেব দরবেশ সাহেব মুফতি সাহেব মৌলানা সাহেব কোন সাহেব বাদ দিয়েছে কি হচ্ছে আর অথচ আমাদের বাপ দাদাদের সন্তান কত কারো 5 জন কারো 6 জন কারো 7 জন কারো 8 জন কারো 10 জন কারো 12 জন তারপর ব্যাংকে কোনদিন লোন নিতে হয়েছিল বন্ধনে বলেন আর ছেলেগুলো খেয়ে দিয়ে কোদল হয়েছিল খারাপ লেবেন না মোটা সুটা হয়েছিল গেউয়ে ভাষায় বলে ফেলেছি এখন থুকুরি মোটা সুটা হয়েছিল আমার বাপ দাদারা খেয়েছিল যখন আমার বাপ চাষা করে কথা মাথায় ঢোকেন আমার আব্বারাই বলুন মুরব্বিরাই বলুন আপনারা ক ভাই বোন সব রয়েছে 5 ভাই 5 বোন বলুন মারহাবা বাপকে লোন নিতে হয়েছিল এখানে যারা মুরব্বি বসে আছেন আপনারটাও বলুন কম করে 5-6 জন 7 জন ছাড়া কম নেই আমাদের এখন কত দেড় খানা এসে গেছে আর একটা আসবে কি রাস্তায় মরে যাবে আল্লাহই জানে এই হাজার কি হচ্ছে এই দেড় খানাতেই আমাদেরকে লোন নিতে হচ্ছে এটাই তো ইবলিসদের প্ল্যান হারাম খাওয়া হারাম যখন খেয়ে ফেলবে আল্লাহকে ডাকলে সাহায্য করবে না আর তোমরাই আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসো পেটের জ্বালা এক জায়গায় করেছি রাস্তায় পানি খেয়েছি এখানে উঠে পড়েছি আমি আপনাকে বলছি না বুঝে পারছেন হাজার জায়গায় হয় না হুজুর খান পেটের জ্বালাও রয়েছে আবার চিন্তা ছিল লাও খেয়ে লাও আল্লাহ তুমি এর রুজিতে বরকত দাও একটু দুয়ার বিনিময়ে মাওলানারা মুফতিদের ফতোয়া জায়েজ আছে ওই দোয়া করে দিল বিনিময়ে খেলি কথা বুঝাচ্ছেন বিনিময় হয়ে গেল কিন্তু তারপরেও বলুন ওই খাবার পরা ছোট হুজুর হওয়া যায় হ্যাঁ আর আপনারাই বলছেন সেসব আর হুজুর নেই সেসব হুজুরকে তোমার বাপ দাদারা কি খাওয়াতো তোমরা জানো শুধু আটা মেলে দিয়েছে চাল গুঁড়ো আটা রুটি করবে চাল মেলে দিয়েছে বাড়ির মহিলা বেরিয়ে দেখছে মুরগি দূরে ঘুরছে ওর মধ্যে সন্দেহ হচ্ছে মুখ দেয় না তো ওই আটাটাই আর খায় কত মানতো উজু করে পাক পবিত্র হালে বাড়ির মহিলারা রান্না করতো আমার পীর খাবে শুনছেন না শুনুন আছে সেসব তাহলে বলো আমরা ছোট হুজুর হব কি করে হ্যাঁ আমরা ছোট হুজুর হব কি করে বোঝো আমার সোনার বাপ জানেরা আমি আপনাদের দুশমন নয় আপনাদের ভালোবাসি তাই পূজায় হালাল গাড়ি বাড়ি সব যেচ্ছে তাহাজ্জুদ করে আল্লাহকে বলে যদি আপনি গাড়ি পেয়ে জাহান্নামে যান গাড়ি নেবে না আল্লাহ যদি দেখে এই বান্দাকে গাড়ি দিলে অহংকারী হবে আপনাকে দেবে না আপনার জন্য আপনার আল্লাহ থেকে বেশি কেউ বোঝে আপনি আল্লাহর ফায়সালার উপর রাজি হন জি হালে রেখেছে শুকরিয়া আদায় করবেন আপনাদের থেকে হাজারো কষ্টে মানুষ রয়েছে দক্ষিণ আফ্রিকা এইদিকে বিভিন্ন জায়গাতে প্যালেস্তাইনে বিভিন্ন জায়গায় আপনাদের আমাদের থেকে হাজারো কষ্টে আছে পানি পর্যন্ত পাচ্ছে না আল্লাহ তাআলাকে ভালো রেখেছেন না রাখেন তা আলহামদুলিল্লাহ বলুন কার পিছনে ছুটছেন কাদের সঙ্গে দল করছেন একটু দেখুন তো ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহব্বত করুন প্যার করুন ভালোবাসুন নবী যে দিন রেখে গেছে দিনকে মজবুত করে ধরেন তাহলে আমাদের আব্বাজানের কথা বলছিলাম তো নাকি মনে পড়ছে ইব্রাহিম নবী যখন রেখে দিয়ে চলে আসছে আম্মাজান শুধু একটা কথা বলেছে কি কথা প্রাণের স্বামী আপনি রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুম কি বলছে আপনি রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুম এটা তখন আব্বাজান ইব্রাহিম সাল্লাম বললেন শোনেন নবীর আল্লাহর হুকুম ছাড়া চলে না এটা আল্লাহরই হুকুম আম্মাজান বললেন নিশ্চিন্তাই যান কেন আপনার থেকে অনেক বড় সাহায্যকারী হলো আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ দেখুন আমারও ঈমান দেখুন
আপনি আমার গার্জিয়ান, আল্লাহ বানিয়েছেন। আপনার কাছে থাকা যে নিশ্চিন্তা, আপনি পাশে থাকলে যে নিরাপদ, তার থেকে হাজার গুণ বেশি নিরাপদ ও সাহায্যকারী কে? তিনি আছেন না নাই আমাদের সাথে? আছে না নাই? তাহলে কেন ভাবছো এ থাকলে ভালো হয়, ও থাকলে ভালো হয়, এ আসলে ভালো হয়, ও আসলে ভালো হয়? তুমি তোমার আল্লাহর উপরে ভরসা করে এগিয়ে চলো। জুলুমের সাথে নয়, ন্যায়ের পক্ষে। এটা মাথায় রাখো। আল্লাহ যদি এই অবস্থায় আমার আল্লাহ তোমাকে তুলে নিয়ে পরকালে জান্নাত দেয়, তুমি যেতে রাজি আছো না? তোমাকে দিয়ে এমনি যেতে হবে রে বাবা। তুমি যদি বলো আমি যাবো না, ছেড়ে দাও। যদি কাউকে ছাড়তো, জিবরাইল আসার আগে বলেছিল হুজুর আপনি থাকলে, আল্লাহ বলেছে থাকতে। তিনাকেও কিন্তু আল্লাহ নিয়েছে যে আমায় তোমায় ছেড়ে দেবে। অতএব আমার ভাইরা, বাপের থেকে শিক্ষা নেন। বাপ ইব্রাহিম সাল্লাম চলে এলেন, 1 বছর হয়ে গেছে, কোনো হুকুম হয়নি ছেলে দেখতে যাবার, কোনো হুকুম নেই। বাপ চুপ করে আছে। 1 বছর পর আল্লাহ আওয়াজ দিয়েছে, ইব্রাহিম লাব্বাইক হে আল্লাহ, যাও। তবে শোনো, উটের পিঠ থেকে নামবে না, দুধ থেকে দেখবে। কি পরীক্ষা বলে! একটা তো বছর পর ছেলে পেলাম, ছেলে তো ছেলে, চাঁদের টুকরো। বোঝানোর জন্য বলছি, চাঁদের সঙ্গে নবীদের তুলনা হয় না। নবীরা চাঁদের থেকে অনেক সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছেন, এই বুঝাবো কি দিয়ে আপনাকে আমি? সেই বাচ্চা আবার 1 বছর এমন জায়গায় রেখে এসেছে যেখানে ঘর নেই, বাড়ি নেই, লোক নেই, দোন নেই, পানি নেই, কিচ্ছু নেই। সেখানে আম্মা বলেছিল না যে আপনার থেকে অনেক বড় সাহায্যকারী কে? আল্লাহ। কেমন ভাবে সাহায্য করছে আল্লাহ দেখেন। বাচ্চাকে পিপাসা লেগেছে, মরুভূমি এলাকা, পিপাসা লাগিয়েছে। তো মা রেখে দিয়ে সাফা মারওয়া করতে, সবই আপনারা জানেন। সময় সঙ্গে অত কিছু বলবো না। পায়ের লাপালাপি করতে, পায়ের গিরালি থেকে একটা পানির নহর বেরিয়েছে, যাকে আমরা জমজম বলি। জমজম মানে থাম, মানে হু করে বেড়ে যাচ্ছে। তাই আম্মা বললো, জমজম থেমে যা, থাম, আর বাড়িস না। তো এই জমজম পানি বাইরে একদল কাফেলা, আগেকার সময়ে কাফেলা যেত বিভিন্ন জায়গায়, যাযাবর টাইপ। এখানে কিছুদিন ব্যবসা করতো, ওখানে কিছুদিন করতো, এরকম দ্বারা একটা কাফেলা যাচ্ছিল। তাদের পানি কম পড়ে গেছে, দূর থেকে খেয়াল করছে পানি কোথা পাওয়া যাবে। পানির সাথে দেখবেন পাখির একটা সম্পর্ক থাকে। পানি যেখানে থাকবে পাখি সেখানে পাওয়া যাবে। দূর থেকে দেখছে পাখি উঠানামা করছে। যাযাবররা বুঝতে পেরে ওই জায়গায় পানি আছে। কোন পানি? হ্যাঁ, জমজম পানির মালিক কে? আরে আল্লাহ তো জানি দিয়েছে কাকে? মা আম্মা হাজেরাকে, ইসমাইল নবীর কদমের ওসিলায়। এখন দুনিয়াবি মালিক তো উনি, ওনার আন্ডারেই তো এসেছে। তো ওনারা এসে দেখছে একজন মা বসে আছে, তার কোলে একটা বাচ্চা আছে। বাচ্চা তো নয়, চতুর্দিকে আলো ছড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই গোত্রের যে সর্দার ছিল, তার মেয়েকে পাঠিয়েছে, যাও, দেখে মনে হচ্ছে খুব ধার্মিক মেয়ে, ধার্মিক খাতুন, তুমি যাও, যে বলো যে মা আমরা একটু পানি লোবো। যদি ইজাজত দেয় পানি লাও। আম্মাকে যে যখন বললাম, বললো পানি লান। একটা দুটো কথা হতে জিনিসগুলো জেনে গেল। তখন ওই সর্দার বলল, আমরা এইখানেই থাকবো এবং আমাদের গোত্রের আজ থেকে রানী হলেন ইনি, আম্মা জান হাজেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছে দেখছেন? আল্লাহর উপরে ভরসা রাখুন। আর নবীকে শুধু লিডার বলে মানবেন, অন্য কাউকে না। নেতৃত্ব রাসূলের চলবে। নবী আমাদের মডেল, নবী আমাদের আইডল। আব্বাস সিদ্দিকও নয়। আব্বাস সিদ্দিক সেই নবীর জুতো ধুলো হতে চাইছে। কথা বুঝে আসছে? তোমাদেরকে সেই নবীর সঙ্গে জোড়ার চেষ্টা করছি। আসো আমার নবীকে ভালো, আমার নবীর হয়ে যাও। কিন্তু আমার নবীর হলে বেলালের মতো মারও খেতে হবে। রাজি আছি? আমার নবীর হলে হযরতে খাব্বাবের মতো আগুন তৈরি করে ওই আগুনে বসিয়েও দিতে পারে দুনিয়া। রাজি আছো? আমার নবীর প্রেমিক হতে গেলে সিদ্দিক আকবরের মতো কাবার জমিনে মার খেয়ে পুরো শরীর রক্তাক্ত অজ্ঞান হয়ে পড়েছিল। এটাও হতে পারে। রাজি আছো? যদি তৈরি থাকো তো তাহলে আসো। কি হুজুর, নবীকে প্রেম করলে মার খাবে না? তুমি যে সত্যি প্রেম করো তো ঠাই দিবার পরে তো বুঝে যাবে। কি বাজারে গেলে কিছু জিনিস লিবার সময় চেক করে লাও না,
যদি মাটির কলসি কেন কি করবে? বাজিয়ে বাজিয়ে দেখো না কেন ফাটা হলে লোবো না? তা আল্লাহ আমাদেরকে লেবে একটু বাজিয়ে বাজিয়ে না পিটার পরে ও আল্লাহ 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 ছেড়ে দিয়ে তার পিছনে ঘুরে না ভাই তুই যা বলবি কাল থেকে যা বলবি তাই নাউজুবিল্লাহ আল্লাহকে ছেড়ে দিয়ে সে ঘুরে বেড়া কথা বুঝে আসছে? আল্লাহ দেখবেন কি গো বলবেন অত সহজ নয়। তবে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে ওই পরীক্ষা নেবেন না যে পরীক্ষা আপনি আপনার মাহবুব বান্দাদের দিয়েছেন। আমরা বড় দুর্বল, আমরা বড় কমজোর, আমাদেরকে হালকা ফুলকার উপর দিয়ে ছেড়ে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন না আল্লাহুম্মা আমিন। আমাদের প্রশ্ন যেন বেশি জটিল না দেন, কেন আমরা দুর্বল এটা বলতে পারেন আল্লাহ, কিন্তু আপনাকে মানসিক প্রস্তুত তো রাখতে হতে পারে। আগামী দিন আপনাকে তুলে নিয়ে যে রাত 12টায় এখানে বন্দুক ঠেকিয়ে দিয়েছে দিয়ে তো বলতে পারে বলতে পারে না যে আল্লাহ ছেড়ে দে, রসুল ছেড়ে দে, হক ছেড়ে দে। হ্যাঁ আপনি কি করবেন? এখন হাজি সাহেব তুলি যে বলে যে কালকে জলসা বন্ধ করে দিবি, বল না ঝেড়ে দেবো কি হবে? বলুন হাসবেন না, হতে পারে না মানসিক প্রস্তুতি রাখতে হবে কি যে বন্দুকের গুলিতে যদি আমার মৃত্যু লিখা থাকে মরবো, আর লিখা না থাকলে সিদ্দিক আকবরের মুরিদ আবু বকর সিদ্দিকের ইতিহাস আমারও হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর সামনে থেকে মেরেছিল না, গুলি লিখা নেই, লাগবে কি করে? লিখা যদি থাকে, আমি যদি জলসার বিরোধীও হই, মারতে যাবে অন্যজনকে, ঘুরে আমাকে যদি লিখা থাকে। আর লিখা না থাকে, অনেকে দেখবেন গ্রামের বাসিন্দা রেল লাইন কি জিনিস জানে না, ট্রেনই কি জিনিস জানে না। একদিন শহরে গেছে, একদিন তার কপালে কাটা লিখা ছিল, ওই দিনই যাবে, ওই দিনই সে কাটা হয়ে মারা গেছে। আবার অনেকে রেল লাইন ধারে জন্ম হয়েছে, অনেক বস্তি থাকে না, ছোট থেকে বড় হয়েছে, তার বিয়ে হয়েছে, তার ছেলে হয়েছে, তার ছেলে বিয়ে হয়েছে, তার ছেলে হয়েছে, একটা মরছে না। বাঁচাবার মালিক কে? আর মৃত্যু দিবার মালিকটা কে? কিন্তু আমরা ঘাবড়ে যাচ্ছি কেন? আমাদের কাছে অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে যে বড় শয়তান এলে মেরে ফেলবে, ছোট শয়তান বেঁচিয়ে দেবে। বলছে না, বলে না। কিন্তু মক্কা শরীফে যারা গেছে খোঁজ নেবেন, 3টে শয়তানকেই পাথর মারতে হয়। কটা শয়তানকে? 3টেকেই পাথর মারতে হয়। সে বড় হোক, মেজো হোক আর ছোট হোক, শয়তানের সাথে সম্পর্ক নয়। আরে বুঝছেন না, বুঝেন না? হ্যাঁ, এটা মাথায় রাখুন। তাব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গেলেন, দূর থেকে দেখছে পুরো বস্তি ভর্তি লোকজন, খিচুড়ি মিছিল হচ্ছে, কথাবার্তা, কাজ পানিয়ান চারানছে, আর দূর থেকে একটা সুন্দর তাবুট করেছে। দেখলে বুঝে যাবে, আগেকার সময় দেখবেন রানীর যে তাবুটা হয় বা রাজা, সেটা সব থেকে কারুকার্য এবং মেন গেটে সব থেকে সুন্দর হবে, চতুর্দিকে তারা থাকবে, বিচখানে রানী বা রাজা থাকবে। দেখছো ওখানে আমার স্ত্রী বসে আছে আর আমার বাচ্চা হালকা হালকা হাঁটাহাঁটি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো এই দৃশ্যটা রুকে কন্ট্রোল করা যাবে? হ্যাঁ, তোমরাও তো আল্লাহ করে বাপ হইতে পারবে। ইব্রাহিম নবী ঘুরে চলে এলেন। এক বছর পরের বারে আবার গেল, বলল কাছে যাবে, রাতটা থাকবে না। বলেন 2 বছর পর আপনি এসেছেন, বাচ্চা পেয়েছেন, চুমা দিচ্ছেন, আদর করছেন, বাচ্চা আপনার কোলে উঠেছে, লাফালাফি করছে, জান্নাতি বাচ্চা। কথা বুঝাস? তাকে রেখে দিয়ে, স্ত্রীকে রেখে দিয়ে আপনি চলে আসতে পারবেন? পরীক্ষাটা কাকে বলে? এইভাবে আল্লাহ পরীক্ষা নিয়েছে। লিবার পর যখন হুজুর একটু জন হয়েছে, 8, 9, 10 বছরের হয়েছে, আল্লাহ এবার পরীক্ষা নিচ্ছে কি? ইব্রাহিম, তোমার ভালোবাসাটাকে আমার নামে কুরবানি করো। জানেন তো সবই কুরবানি করো। আব্বা কি ঘেড়ে গেছিল, হাত কেঁপেছে, ওজন জবাই হয়নি বলে রাগেতে তরোয়াল ফেলে দিয়েছে যে আল্লাহ হুকুম পালন করতে পারছি না। তরোয়ালটা গিয়ে লেগেছে একটা পাথরে, বড় পাথর 2 টুকরো হয়ে গেছে, এত ধার
আব্বা আবার অবাক হয়ে গেছে। আর বাচ্চা কি বলেছিল নাকি আব্বা মা জবাই করবে? বাচ্চা কি বলেছিল? আব্বা আল্লাহ যাতে রাজি তাড়াতাড়ি করেন, আমি ইসমাইল কত ধন্য, পৃথিবীতে এত বাচ্চা আছে, আল্লাহ আমাকে পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আজকে সমাজে এত আলেম ওলামা রয়েছে, যদি আব্বাস সিদ্দিককে একটু টার্গেট বেশি করা হয়, নিজেকে ধন্য মনে করা দরকার যে আল্লাহ আমাকে পছন্দ করেছে। কথা মাথায় ঢুকছে? আর আপনাকেও পছন্দ করা দরকার যে এত লোক থাকার পরও আমার উপরেই জুলুম হয়েছে। আরে আল্লাহ আপনাকে নবীর সাহাবাদের সুন্নতের আমল করালো, যদি আপনি হকের উপরে থেকে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় কথা, সেখানেও আব্বা পাস হয়ে গেল। আল্লাহ বলল, ইব্রাহিম তুমি আমার খলিল, তুমি আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবুন তো, तमाम কায়নাতের মালিক সামান্য এলাকার চুনাপুটা নেতা এদি এসে একটা বলে আয় পাঁচে হাত দিয়ে ফটো তুলবো, আপনার মনে হয় জমিন আর পানে? কি মনে হয় না? হয়তো সে বেটা ঘুষ করে, তিনের চুরি করেছে, বিধবা কারো তেল কোল মেরেছে, চাল চুরি করে, সবকিছু করে চাই। সেও যদি বলে তোমার জমিন আর পা থাকে না কেন, পদের ব্যাপার আছে না? আর যিনি तमाम কায়নাতের মালিক, আমরা তো 99টা পদের নাম জানি আল্লাহ, কিন্তু কোন কিতাবের মধ্যে আল্লাহ 3000 থেকে 4000 পদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জগৎ কায়নাতের মালিক তিনি রব্বুল আলামিন। তিনি যদি আপনাকে বন্ধু বলে, এর বড় পাওনা খুশি আর কি আছে? বলেন। আল্লাহ যদি বলে তুই নিজের আমার পরীক্ষার জন্য তুই নিজের জানটাকে কেটে আমার হাতে দে দে, আমি জানি বলবেন আল্লাহ আমাদেরকে এই পরীক্ষা নেবে না, কিন্তু এর বিনিময়ে তুই আমার বন্ধু হবি। এর চেয়ে বড় পাওনা আর কি থাকতে পারে? বলুন। তুই হক কথা বল, এতে দুনিয়ার মানুষ তোকে জেল দেয়, তুই চিন্তা করবি না, কিন্তু তোকে আমি আমার বন্ধু বানিয়ে নেবো। হক কথা বলতে গিয়ে জেলে যাওয়ার দরকার আছে না? না। জোরে বলেন। আরে আমরা তো এমনি জেলখানায় আছি, মৃত্যু দ্বারা আমরা জেল থেকে রেহাই পেয়ে আমাদের ঘরে ফিরে যাব জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আসল ঘর, আমাদের আসল ঘর ওটা। এসব নিয়ে অত ভাবাভাবি করলে বেশি মাথায় টেনশন হবে, শয়তানও চেপে ধরবে। এই বেটা পেয়েছে আমার খদ্দের। শয়তানকে প্রশ্রয় দেবে না, শুধু তওবা পড়বে আর দরুদ শরীফ বেশি বেশি করবে। মনে রাখবে কারোর উপর জুলুম করবে না, জালিমের দমন করবে না। সে বড় জালিম হোক আর ছোট জালিম হোক, কথা মাথায় রাখলে সব সময় আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে। আলেমে হাক্কানি, কোন আলেমে হক চিনবেন কি করে? যারা রাসূল নিয়ে বেশি শোনায়। 50টা ওয়াস্তাদ শুনেছেন, 50টাতেই দেখেছেন নবীর নাম শুধু হাদিসের বেলায় বলে, কত নবী নিয়ে বলতে চাই না। জানবেন এ যাই হোক নাই হোক কোরআনের বিরুদ্ধে আছে। কত কিছু মাথায় ঢুকছে। তাহাজ্জুদ পড়তে কি করব আমি? শয়তান 7 কোটি বছর নামাজ পড়েছে, সেজদা দিয়েছে, কিছু করবেন নাকি? শয়তানকে দাওয়াত বিল্লাহ খাওয়াবেন নাকি আপনারা? আরে যে নবী নয় সে যেই হোক সে আমাদের নয়, যে রাসূলের নয় ওই তাহাজ্জুদ পড়ানোর থেকে আমাদের এই হালকা বয়সের লাভালাভি করা ছেলেগুলো যদি দিলে নবীর প্রেম থাকে অনেক ভালো। কথা বুঝে আসছে না? हाँ नबी आगे नबी के दिले रखे अब्बा जान हजरत इब्राहिम अलैहिस्सलाम के अल्लाह बागारो পরীক্ষা নিয়েছে। এই যুবকেরা ওই দিকে বলতে গেলে আমি আমার রাসূলুল্লাহ গদার বলতে পারবো না, কেন না সময়টা দিকে খেয়াল করতে হচ্ছে। তাই চলে আসুন আমার রাসূলুল্লাহ দিকে আসি। আরে যাকে না বানালে আল্লাহ জমিন বানাতো না, আসমান বানাতো না, চাঁদ বানাতো না, সূর্য বানাতো না, কোনো কিছুই বানাতো না। সেই নবী পাক আল্লাহ দিনের বাণী যখন তায়েফের জমিনে গেল, তায়েফের নিষ্ঠুর পাষাণ সন্ত্রাসীরা বাচ্চাগুলোকে খুলিয়ে দিল। তারা আমার নবী পাকের উপরে আঘাত করতে লাগলো, আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে মারতে লাগলো। এ নওজওয়ানেরা আল্লাহ নবীর নূরের শরীর থেকে রক্ত প্রবাহিত হতে লেগেছে, আমার নবী পাকের রক্ত জমিনে পড়তে লেগেছে। আরে এত রক্ত বেরিয়েছে, নবী পাকের জুতা মোবারক রক্তে লাল হয়ে গেছে।
নবী আমার তাদেরকে বারবার লক্ষ্য করে বলে, বাবারা আমি তোমাদের জন্য কোনো ক্ষতি করতে আসিনি বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে অত্যাচারীদের হাত থেকে বাঁচাতে এসেছি। আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে এক আল্লাহ পাকের রাস্তা দেখাতে এসেছি। আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে মানবতা শিক্ষা দিয়ে এসেছি, এক করে শান্তির রাস্তা দেখাতে এসেছি। আমি তোমাদের জন্য আখেরি মেসেঞ্জার আল্লাহ আমাকে পাঠিয়েছে। তারা কোনো কথা শুনে না, আল্লাহ নবীকে তোমারা মেরেছে। নবী বাপ যেন চৈতন্য হয়ে পড়ে গেছে। আরে রেখে দিকে যা আব্বাস সিদ্দিকী দুনিয়ার পীর সাহেব, দুনিয়ার হাজী সাহেব, জনজানের সুলতান আল্লাহর কথা বলতে গিয়ে মার খাচ্ছে, তুমি আমি হক কথা বলতে গিয়ে জালিমরা যদি জোর করে অত্যাচার করে জেলে দেয় মারে, এ নিয়ে চিন্তা করার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। তবে তোমার আমার দায়িত্ব রয়ে যায় এই জালিমদের বিনাশের জন্য, এই জালিমদের নাম নিশানা মিটিয়ে দিবার জন্য তোমাকে আমাকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, তোমাকে আমাকে একতা হওয়া দরকার, তোমাকে আমাকে ন্যায়ের পক্ষে দাঁড়ানো দরকার। এক কথায় রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল করা দরকার। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার মাননেওয়ালারা বাবারা, আমি রাসূলুল্লাহ বলে দিই, শোনো বাবা, তোমরা কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশ বংশের বাচ্চাদের নেতৃত্ব মানবে, তাদের ঝান্ডা তলায় দাঁড়াবে, তাদের পিছনে দাঁড়াবে। আজকে আমরা কুরাইশ বংশের বাচ্চাদের ঝান্ডা ধরা তো দূরের কথা, তাদেরকে কি না কি গালিগালাজ করতে লেগেছি, দালাল বলতে লেগেছি, ভোট বলতে লেগেছি, টাকা নিয়েছে বলতে লেগেছি। মনে রাখবে আল্লাহ জবানে কথা দিয়েছে, এর বিচারও কিন্তু আল্লাহ পাক করবে, মনে রাখবে। এই মাদ্রাসা যারা মিটায় তাদের পিছনে ঘুরে বেড়াও, এই মাদ্রাসা যারা বাঁচাতে চায় বা তৈরি করা শেখায় তাদের বাচ্চাদের পিছনে গালিগালাজ করো, আল্লাহর কাছে জবাবটা কিন্তু দিতে হবে। এ নওজোয়ান তরুণীরা বাপেরা, এমন করে দেখা যায় আল্লাহ নবীকে এত মারা মেরেছে, নবী আমার অজ্ঞান ও চৈতন্য হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহর ফেরেশতারা কাঁদে, আল্লাহর ফেরেশতারা দুবার কেঁদেছিল। একবার যখন আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চার গলায় ছুরি চালাতে লেগেছে, আল্লাহর ফেরেশতারা তখন কেঁদেছিল, ও আল্লাহ কি প্রেমকে বলে নিজের বাচ্চাকে আপনার জন্য জবাই করতে লেগেছে। আর একবার কেঁদেছিল আমার রাসূল যখন তায়েফে জমিনে অজ্ঞান হয়ে রক্তাক্ত মাখা অবস্থায় পড়েছিল, হযরতে জিবরাইল তো বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন আপনি সবর করে রয়েছেন? হে আল্লাহ, আপনি কেন সবর করে রয়েছেন? এদেরকে কেন আপনি মেরে দিচ্ছেন না? আমার আল্লাহ বলেছিলেন, জিবরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিবকে যে সালাম দিবি, আমার হাবিবের শরীরটাকে পরিষ্কার করে দিবি এবং সালামটা দিবার পরে বলবি, আমি আমার আল্লাহ পাক বলেছি যদি আপনি রাজি থাকেন এই পাহাড় চালো ফেরেশতার সাথে রয়েছে, এই গমন করে এই জাতির উপরে পাহাড় চাপিয়ে দিয়ে বা দুটো পাহাড় এক জায়গায় করে দিয়ে তায়েফের বাসীকে মেরে দিতে আল্লাহ বলেছে। কিন্তু আপনি যদি রাজি থাকেন তবেই মারবে, নাই মারবে না। আপনি যদি হুকুম দেন এক্ষুনি মেরে দেওয়া হবে। হযরতে জিবরাইল চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিল, আল্লাহ পাকের হুকুম নবী পাকের হুঁশ ফিরল, সালাম দিল, জবাব দিল। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সমস্ত ফেরেশতারা কাঁদতে লেগেছে, আল্লাহ পাহাড় চালো ফেরেশতাকেও পাঠিয়েছে, আপনি যদি হুকুম করেন তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে চিপে মেরে দেওয়া হবে বা পাহাড় চাপিয়ে তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। এই নবী আমার এই কথা শুনলো, রক্তাক্ত হাত আসমানের দিকে তুলে দিয়ে বললেন, হে আমার আল্লাহ, আপনি এদেরকে মারবেন না, এদেরকে আযাব দেবেন না, এরা আমাকে চেনে না বলে তাই মেরেছে। এদের ছেলে একদিন না একদিন আমাকে নবী জেনে আপনাকে আল্লাহ জেনে দিন ইসলামের হক ধর্মের কাতারে দাঁড়িয়ে যাবে। চিন্তা করে দেখো, আমার নবী যদি বদদুয়া করে দিত, নারাজ হয়ে যেত, ইব্রাহিম হযরত ইউনূস নবীর বদদুয়া তার কওম যদি ধ্বংস হয়ে যায়, আর জাতির বদদুয়া তার কওম নবীর বদদুয়া তার কওম যদি ধ্বংস হয়ে যায়, সামুদ নবীর বদদুয়া তার কওম যদি ধ্বংস হয়ে যায়, আমার নবী যদি বদদুয়া করে দিত তুমি আমি একদিন জাহান্নামে থাকতাম। আমার নবী পাকের দুআয় আল্লাহ তোমার আমার উপরে আযাব দেয়নি। আজও নবী পাক রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে। এত অন্যায় করার পরে এখন আল্লাহ নবীর খাতিরে আযাব দেয়নি। আরে জোরে বলুন সুবহান।
ভাবেন আমার সোনার ভাইরা, বুঝতে হবে বুঝতে হবে এই মাদ্রাসা সেই নবীর ঘর যেমন বানাতে হবে এর হিফাজতের জন্য দরওয়ানও দরকার। শুনছেন না? একদল বুলডোজার দিয়ে ভাঙছে, একদল শিক্ষক বন্ধ করে মাদ্রাসাগুলোকে শেষ করছে। করছে না করে না করে তাহলে দুটোই ইসলামের দুশমন না বন্ধু? বলুন বলুন বলুন। তাহলে এদেরকে শক্তিশালী করা মানে ইসলামকে মিটানোর ষড়যন্ত্র নয়? যে নবী আমার ইসলামের জন্য এত কষ্ট করলো, কাল যদি সেই নবী ইসলামের জন্য আল্লাহর জন্য তোমাকে আমাকে হক রাস্তা দেখানোর জন্য নবী যখন এত মার খেয়েছে, এত কষ্ট করেছে, তুমি আমি সে রাসূলুল্লাহর দ্বীনের জন্য কি গো নিজের জান মাল কুরবান করতে রাজি আছি না নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছেন না নাই? বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 20টা মানুষ বলুন তো দেখি মাদ্রাসার জন্য জান তো দিতে পারবেন কি হবে? আসেন নবী সালাম আমার যেসব ভাইরা চাদর নিয়ে গেছেন মাদ্রাসার জন্য, যেসব ভাইরা চাদর নিয়ে গেছেন মাদ্রাসার জন্য, আপনারা যে পর্যন্ত গেছেন ওই জায়গায় দাঁড়িয়ে যান। সালাম পড়া হয়ে গেলে আবার যখন বসবে বাকি যারা দিবার আপনার চাদরের শরীর খাবে। এখন দাঁড়িয়ে দিবা অসুবিধা হবে, আপনি ওই জায়গাতে দাঁড়িয়ে সালামটা পড়ে নেন। তাহলে আলা من شنيات الوداع وجب الشكر علينا ما دلا لله أعداء يا نبي سلام يا رسول কঠিন আসরের দিনে কি আছে মোদের কপাল গুনাহগার উম্মাহ আত আপনা লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा फलक मेरी रसाई थे। कहा जिब्रील ने
तलक मेरी रसाई थे, है कि तेरी मंज़िल आगे नबी जाने खुदा जाने। बोलून ना सुभान अल्लाह। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। अशर होगा या नहीं होगा, अशर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला। কি বলছো আমার কোনো মা? আচ্ছা, আর একজন